জয় জগন্নাথ। ভিড় জিনিসটা আমার কোনোদিনই পছন্দের নয়, তাই কোনো বিশেষ অকেশনে কোথায় যাব বলে ভাবি, সেটা আমার কোনোদিনই হয়ে ওঠে না, কারণ এত ভিড় ঠেলাঠেলি আমার কিছুই ভালো লাগে না। তবে ভগবান শ্রী জগন্নাথের অশেষ কৃপা যে বছর আমি রথযাত্রায় পুরী দর্শন গেছিলাম। বিগত 17 বছর ধরে পুরী যেতে পারিনি। ক্লাস 9-এ লাস্ট একবার গেছিলাম, তখন সমুদ্র দেখে এতটাই ভয় পেয়ে গেছিলাম, জানি না কেন। এর আগে বাবা মার সাথে অনেকবার গেছি, কিন্তু সমুদ্র দেখে এতটাই ভয় পেয়ে গেছিলাম যে আর যাইনি। আজ 17 বছর পর গেলাম ভগবান শ্রী জগন্নাথের রথের দিনে। মানে বলে বোঝাতে পারবো না এ কীরকম অনুভূতি, আর ঈশ্বরের কতটা কৃপা হলে তুমি রথের দড়ি ছোঁয়ার সৌভাগ্য পাও। যাই হোক, আজকে পুরী জগন্নাথের কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক নিয়ে আলোচনা করব। এই যে লাইনটা দেখছো, প্রথমেই বাচ্চাগুলোর ব্যাপারে বলি। এরা কিন্তু সবাই কিন্তু পুরী, উড়িষ্যা এইসব স্কুলের বাচ্চারা, যারা জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরের এরকম হাত ধরে ধরে একটা লাইন বানিয়েছে এবং 3 দিন ধরে ওরা এই কাজ করছে এবং তারা কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে করছে। মানে আমি তাদেরকে প্রথম স্যালুট জানাই। ওখানে পুলিশ কর্মী, অ্যাম্বুলেন্স, মানে এতটাই অ্যাক্টিভ, যে মানুষ অসুস্থ হচ্ছে সঙ্গে সঙ্গে তাকে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেওয়া। মানে সত্যি কথা বলে প্রশাসনিক দিক দিয়ে এতটাই মানে সিকিওর ছিল যে এটার উদাহরণ হয় না। খুবই ভালো লেগেছে। আর এই যে বাচ্চাগুলো না খেয়ে না দিয়ে কন্টিনিউয়াসলি দাঁড়িয়েছে, তার কোনো তুলনা হয় না। আর যেদিন পৌঁছালাম সেদিন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আমি 11টা থেকে লাইন দিয়েছিলাম যে রথের দড়ি টানবো বলে। আমিও জানি না এটা ভগবানের কৃপা ছাড়া কিছু না। আমি 11টা থেকে বিকেল 5:30 পর্যন্ত একই জায়গায় কনস্ট্যান্ট দাঁড়িয়েছিলাম, কারণ ওখানে এতটাই ভিড় ছিল যে তুমি সরতে পারবে না, সরলেই তোমার জায়গা দখল হয়ে যাবে। জায়গা দখলের ভয়ে আমি কিন্তু সরিনি। না খেয়ে না দেখে সারাদিন খাইনি, রথ দেখবো রথ টানবো বলে খাওয়াও হলো না। রথের দিনে গেলে কিছু পজিটিভ দিক আছে, যেমন তুমি সব জায়গায় ভান্ডারা পাবে, তোমাকে খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না। জল ভান্ডারা এগুলো সুযোগ পাবে। রথের দিনে তুমি মন্দির যখন পরিদর্শন করবে, মন্দির খুব ফাঁকা ফাঁকা ভালোভাবে পরিদর্শন করতে পারবে। শুধু রান্নাঘরটা তুমি পরিদর্শন করতে পারবে, কিন্তু দেখতে কিছু পাবে না। 3 নম্বর হচ্ছে ভগবান বলরাম, সুভদ্রা মা এবং জগন্নাথ দেবকে তুমি যতক্ষণ চাইবে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারো। এবারে আসি কিছু ব্যাড দিকে। ব্যাড দিকে মানে এই যে এত ভিড়ে ঠেলাঠেলির মধ্যে কিছু নোংরা লোক থাকবে যারা তোমার সাথে অসভ্যতামি করবে, আর তুমি সেইখানে কিছুই করতে পারবে না। আর চুরি ছিনতাই এই বিষয়গুলো তো রয়েইছে। আর সেকেন্ড হচ্ছে যে এই সময় তুমি যদি একা ট্রাভেল করো, তোমার সাথে যদি কেউ না থাকে, তো তোমাকে ব্যাগ ক্যারি করতে করতে তুমি পাগল হয়ে যাবে। মানে যোগাযোগ বন্ধ, সব জায়গায় অটো টোটো 3 দিন ধরে বন্ধ ছিল। মানে হেঁটে 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 ব্যাগ নিয়ে নিয়ে তুমি পাগল হয়ে যাবে। আর যদি হাঁটতে পারো, তো যদি অটো টোটো যদিও পাওয়া যাচ্ছে কোথার থেকে, তো 100 মিটারও পার করছে না, 100 টাকা 200 টাকা নিচ্ছে। মানে বলতে গেলে চারিদিকে লুটমারখা চলছে। তবে এবছর জগন্নাথ 3 দিন ধরে ট্রাভেল করেছেন। মানে উনি প্রথম দিন যানইনি, নিজের মন্দির থেকে হেলেননি। পরের দিন উনি পৌঁছেছেন প্রায় বিকেলে, এবং তৃতীয় দিনেও উনি কিন্তু রথেই ছিলেন। তখনও কিন্তু ওনাকে গুন্ডিচা মায়ের মন্দিরে নামানো হয়নি। তৃতীয় দিনে এই যে সামনের দৃশ্যটা দেখছো, এটা কিন্তু জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরের সামনে। দেখো পিছন দিকে কিন্তু জগন্নাথ দেবের মন্দির নেই, তখনও নামানো হয়নি। শুনলাম সেদিন বিকেলে নামাবে, মানে স্যাটারডে বিকেলে। তো যাই হোক, আমি চলে এসেছিলাম, আমি আর ছিলাম না ওখানে। এবার আসি কিছু সোলো ট্রাভেলারদের নিয়ে কথা বলতে। হোটেলের দাম তো আগুন লাগা। আমি 2 মাস আগে বুকিং করেছিলাম, পাইনি। আমি ছিলাম পুরীর রেলওয়ে স্টেশনে। অনেকে হয়তো ভাববে হ্যাঁ সরকারি চাকরি করে তাও এত কঞ্জুসি। এটা কঞ্জুসি নয়, আমার মনে হয় যেখানে 200 টাকা দিয়ে কাজ হয়ে যাবে সেখানে 50,000 টাকা খরচা করে কোনো মানেই হয় না। ওখানে হোটেলের চার্জ 16,000, 10,000, 20,000 এরকম বলছিল 3 দিনের প্যাকেজ। আমার পক্ষে এতটা বেয়ার করা সম্ভব ছিল না বলেই আমি পুরী রেলওয়ে স্টেশনে ছিলাম। তো তোমরা যারা হোটেল না পাবে তাদের জন্য আমি বলি, রেলওয়ে স্টেশনে খুব ভালো, খুবই ভালো। এই যে দেখতে পাচ্ছ ওখানে শোয়ার জায়গা করে দিয়েছে, পুরো পাটাতন বিছিয়ে বিছিয়ে। প্রচুর 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 শরণার্থী ভক্তগণ ওখানে ছিল, আমিও ছিলাম। খুব সুন্দর ওয়াশরুমের ব্যবস্থা আছে, চান করার ঘরের ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে। মানে তোমার একটা মুহূর্ত মনে হবে না হোটেলের থেকে কিচ্ছু কম। আর পুরীর সমুদ্রে অনেক ভালো লাগলো। আমি অনেক বছর পর গেলাম। দীঘাতে গিয়ে যেমন নোংরামোর আমি শিকার হয়েছিলাম, সমুদ্রের বিচেও একটা মেয়ে দেখলে অনেকে নোংরামো করে। পুরীতে কিন্তু সেটা নয়, কারণ পুরীতে প্রচুর লাইফগার্ড ঘুরছে। যখনই দেখবে একটা মেয়ে একাই স্নান করছে, লাইফগার্ডটা তোমার সামনেই থাকবে। এটা আমার খুব বেশি ভালো লেগেছিলো। আর ভগবান জগন্নাথ দেবের রথ টানতে পেরে যে কী আনন্দ, এটা ব্যাখ্যা করা যাবে না। কারণ আমার এটা ইচ্ছে ছিল, আমি ঈশ্বরকে বলে গেছিলাম যেন তোমার দড়ি আমি ছুঁতে পারি ভগবান। তো ভগবান আমাকে সেই সুযোগ দিয়েছে, আর যার কারণে আমি চিরকৃতজ্ঞ। একটা কথা বলবো, রথের দিনে তোমরা যদি কেউ যেও থাকো, দূর থেকে দর্শনটা করবে ভালো হবে। সামনে ওই ভিড়ে ঠেলাঠেলির মধ্যে একদমই যাবে না, কারণ আমি হয়তো মরেই যেতাম। জগন্নাথ দেবের কৃপা বলেই বেরিয়ে আসতে পেরেছি, কারণ ওখানে কোনো মেয়েই ঢোকে না, শুধু ছেলের ভিড়। কিন্তু আমার জেদের জন্য আমি ঢুকেছিলাম। তবে সবথেকে বড় কথা, ঈশ্বরের কৃপা ছাড়া কিছু না। মানে এই জিনিসটা বললে আমার এখনও হয়তো চোখ দিয়ে জল বেরিয়ে আসছে যে
আমি এখনও বিশ্বাস করছি না যে ভগবান জগন্নাথকে আমি এত সামনে থেকে দেখেছি এবং ওনার রথের দড়িতে আমি ছোঁয়ার সৌভাগ্য পেয়েছি। মানে এই অনুভূতি কোনো দিনই বলা ব্যাখ্যা করা সম্ভব নয়। জয় জগন্নাথ, জয় শ্রী মহাপ্রভু, জয় মাধব। মানে বলা যাবে না, অসাধারণ অনুভূতি, অসাধারণ। হয়তো ভিড়ে যাওয়াটা ঠিক নয়, কিন্তু অনুভূতিটাও অনেক ভালো। জয় শ্রী রাধা মাধব।